আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি পাই নেটওয়ার্ক রিলেটেড কিছু আপডেট নিয়ে। পাই নেটওয়ার্কের ব্লকচেন যে আপডেট হয়েছে সেটা নিয়ে কিন্তু কথা বলবো। তো তার এফেক্ট কি পায়ের প্রাইজে পড়তে পারে? তাছাড়া আমি কথা বলবো ইন্টার ইন্টারলিঙ্ক প্রজেক্ট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ইন্টারলিঙ্ক ল্যাবস যেটা বলতে পারেন, ইন্টারলিঙ্ক নেটওয়ার্ক, সেটা নিয়ে কিন্তু কথা বলবো। ইন্টারলিঙ্ক ল্যাবস প্রজেক্টটা কেমন, এটা অলরেডি আমাদের টেলিগ্রামে কিন্তু শেয়ার করা আছে। তো এই প্রজেক্টে কেন কাজ করবেন, ইন্টারলিঙ্ক ল্যাব কেমনই একটা প্রজেক্ট, এবং পাই নেটওয়ার্কটা আপনারা যারা মিস করেছেন, আমি বলবো আপনারা এই ইন্টারলিঙ্ক নেটওয়ার্ক বা ইন্টারলিঙ্ক ল্যাবস প্রজেক্টটাকে হাতছাড়া করবেন না। কেননা এখানে কিন্তু এখনও শুরুতে মাইনিং কিন্তু আপনারা করতে পারেন। জাস্ট দেখতে পাচ্ছেন মাইন আইটিএলজি, এখানে আইটিএলজি কিন্তু আর্নিং করা যায়। সব কিছু ডিটেলসে জানাবো এই ইন্টারলিঙ্ক ল্যাব সম্পর্কে, এবং পাই নেটওয়ার্কের ব্লকচেন আপডেট নিয়ে কিন্তু কথা থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং অবশ্যই আমাদের ক্রিপ্টো টাচ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, প্রথমত আমাদের ক্রিপ্টো টাচ বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে তো থাকবেন, সঙ্গে টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে পাবেন। টেক্সাস টেলিগ্রামটি জয়েন করে নেবেন, কেননা ছোটো ছোটো আপডেট কিন্তু সবার আগে আমরা মেনশন করে থাকি। এখন চলুন আমরা পাই নেটওয়ার্ক নিয়ে একটু কথা বলি। পাই নেটওয়ার্ক আমি কয়েন মার্কেট ক্যাপ খুলে নিয়েছি, আর কয়েন মার্কেট ক্যাপের ভিতরেই আমি অলরেডি অবস্থিত করছি। আর এখানে যদি প্রাইস দেখেন পায়ের, এক্ষুনি 0.356 কিন্তু পায়ের প্রাইস চলছে, এবং গ্লোবালি কিন্তু 42 নম্বর র্যাঙ্কে চলছে, এবং তাদের মার্কেট ক্যাপ যদি বলা হয় 2.88 বিলিয়ন মার্কেট ক্যাপের সঙ্গে ট্রেড করছে। এবং একটু ঊর্ধ্বমুখী ওয়ান ডে চার্ট যদি দেখি, ওয়ান ডে এখানে কিন্তু ঊর্ধ্বমুখী আসে, এবং অল টাইম কিন্তু প্রচুর লোতে আসে এই পাই কয়েন প্রাইসটি। কিন্তু কেননা শুরুতে প্রায় $2 কিন্তু লিস্টিং হয়েছিল, এবং সর্বোচ্চ তাদের হিট করেছিল $3 মতন। এটা কিন্তু এখন অল টাইম লোতে আসে। এখন বন্ধুরা, এত লো হওয়ার কারণ এটা তো আপনারা ভালো রকমই জানেন, কেননা এখানে সেলিং প্রেশারের কারণে এবং সার্কুলেটিং সাপ্লাই এক দিনের পর দিন বাড়ার কারণে, সেলিং প্রেশার থাকার কারণে প্রাইসটা কিন্তু একটু ডাম্পের দিকে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু প্রাইস আস্তে আস্তে স্টেবল জায়গায় যাচ্ছে, এবং একটি ভালো জায়গায় কিন্তু পাই নেটওয়ার্ক যাচ্ছে। যদি এইভাবে এটা 39 বা 40 সেন্ট পৌঁছে যায়, তাহলে ওখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। তারপরে কিন্তু একটি বাড়ার সম্ভাবনা, $1/2 60 সেন্ট যাওয়ার সম্ভাবনা, বা $1 ধারে পাশেও কিন্তু যেতে পারে এই সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে। তো বন্ধুরা, এখানে তাদের নিউ আপডেট যদি বলা হয়, তারা কিন্তু ব্লকচেনটা কিন্তু আপডেট করেছে। এই ব্লকচেন আপডেটটা কি? অলরেডি তো পায়ের নিজস্ব ব্লকচেন আমরা জানি। তো ব্লকচেন আপডেটটা কি করলো দেখুন বন্ধুরা। আপনারা জানেন বিএনবি, ইথেরাম, এই এগুলো এই প্রজেক্টের উপরে কিন্তু নতুন নতুন প্রজেক্ট আসে। যেমন বিএনবির উপরে বিএসসি স্ক্যান, আপনারা জানেন বিএনবি চেনের উপরে কিন্তু নতুন নতুন প্রজেক্ট মার্কেটে লঞ্চ করে। ইথেরামে ইথার স্ক্যানের উপরে অনেক প্রজেক্ট লঞ্চ করে। এরকম সোলানা আছে, আরও অনেক কিন্তু ব্লকচেন আছে। তো তাদের ব্লকচেনের উপরে যখন নতুন নতুন কয়েন মার্কেটে আসে বা ডেভেলপ হয়, নতুন নতুন প্রজেক্ট লঞ্চ করে, নতুন নতুন কয়েন লঞ্চ করে, তখন কিন্তু সেই কয়েনের ওপরে একটি এফেক্ট আসে, এবং তাদের কিন্তু সেই কয়েনের উপরে কিন্তু একটা ভালো একটা দিক দেখা যায়, ভালো একটা প্লাস পয়েন্ট দেখা যায়। তো সেরকমই পায়ের ব্লকচেনটা আপডেট করেছে, এবং আমরা সামনের দিনে দেখতে পাবো পায়ের উপরে কিন্তু নতুন নতুন পাই ব্লকচেনের উপরে নতুন নতুন প্রজেক্ট কিন্তু আমরা লঞ্চ হতে দেখব, এবং সেই এফেক্টে কিন্তু প্রাইসটাও কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের আপনারা যদি বিএনবি চার্টটা খুলে নেই, এবং বিএনবি প্রাইস যদি দেখেন $936 কিন্তু ট্রেড করছে, এবং 5 নম্বর র্যাঙ্কে কিন্তু এটা কিন্তু মার্কেটে গ্লোবালি কিন্তু র্যাঙ্ক দেখাচ্ছে। তো এখানে যদি আমি অল টাইম চার্টটা দেখে নেই বিএনবি, তো এখানে দেখুন 10 সেন্ট থেকে কিন্তু তাদের প্রায় শুরু হয়েছিল। এখানে যদি আপনারা দেখেন 18 সালে টালে এখানে কিন্তু বা 16 সালে টালে 16-17 সালে কিন্তু এটা 10 সেন্ট 20 সেন্ট করে একটি একটি বিএনবি ছিল। তো সেই বিএনবি ব্লকচেনটা স্ট্রং হওয়ার কারণে, এবং তাদের সাপ্লাইয়ের দিক দিকেও একটু খেয়াল করতে হবে, সাপ্লাইটাও কিন্তু তারা বার্নিং ম্যাগাজিনাম রেখেছে, যার ফলে কিন্তু বিএনবি প্রাইসটা কিন্তু এত গ্রোথ করেছে বর্তমানে। তো পায়ের আস্তে আস্তে বিভিন্ন ম্যাগাজিন, মানে বিভিন্ন সিস্টেম, বিভিন্ন বার্নিং সিস্টেম বলেন, ব্লকচেন সিস্টেম বলেন, একের পর কিন্তু আসবে, কারণ একটি নতুন প্রজেক্ট তারা কিন্তু পরস্পর ডেভেলপ করছে। অল মার্কেট যদি এখানে দেখা হয় 4 ট্রিলিয়ন দিয়ে কিন্তু মার্কেট ক্যাপটা র্যাঙ্ক করছে ক্রিপ্টো মার্কেট বন্ধুরা। এখন
এই পায়ের ব্লক চেনটা কিন্তু আসার মধ্যে এটা কিন্তু একটা ভালো আপডেট। তাছাড়া কিন্তু সিঙ্গাপুরে যে 2049 টোকেন ইভেন্ট আছে, যেটা বড় একটা টোকেন ইভেন্ট সিঙ্গাপুরে হতে চলেছে, সেখানে কিন্তু পায়ের ফাউন্ডার স্পিকার হিসেবে থাকছে নিকোলাসের স্ত্রী বা ওয়াইফ চিঙ্গাডিও ফ্যান। সেখানেও কিন্তু ভালো ভালো গুড নিউজ আমরা সেদিন দেখতে পাবো। খুব শিগগিরই কিন্তু সে আপডেট আসছে। তো যার ফলে কিন্তু পায়ের উপরে একটা এফেক্ট বা প্রাইস বুলিশ কিন্তু থাকার সম্ভাবনা থাকতে পারে। তো বন্ধুরা, এখন আমি ইন্টারলিঙ্ক ল্যাব নিয়ে যদি কথা বলি, এই ইন্টারলিঙ্ক ল্যাবস প্রজেক্টটি গুগলের সঙ্গে পার্টনারশিপ, বড় বড় কোম্পানির সঙ্গে কিন্তু বর্তমানে পার্টনারশিপ। আর এটা কিন্তু যারা আপনাদের হাতের থেকে মাইনিং আপনাদের হাতের থেকে ফকসে গেছে বা শেষের দিকে মাইনিং করেছেন 20-50টার বেশি কিন্তু পাই কয়েন মাইনিং করতে পারেননি, আমি বলবো আপনারা ইন্টারলিঙ্ক ল্যাবসটা কিন্তু হাতছাড়া করবেন না। দেখুন, শুরুতে কিন্তু কোনো মাইনিং প্রজেক্টে কাজ করলে হিউজ পরিমাণে কিন্তু কয়েন কিন্তু আর্নিং করা যায় সেখান থেকে। যেমন পাই নেটওয়ার্কে যারা শুরুতে কাজ করেছিল তাদের কাছে কিন্তু 10,000, 15,000, 20,000, 5,000 ইজিলি কিন্তু পাই কয়েন তারা করে নিয়েছে। দেখুন, আমি যেমন 19 সাল 20 সাল থেকে পাই কয়েনে কিন্তু মাইনিং করি। আমার কাছে যেমন 10-11 হাজার পাই কয়েন আমি কিন্তু মাইনিং করেছি। আপনিও কিন্তু করতে পারেন এই ইন্টারলিঙ্ক ল্যাবস প্রজেক্টে। তো এই ইন্টারলিঙ্ক ল্যাবস প্রজেক্টে জয়েন করতে হলে আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন বা সরাসরি আপনারা গুগল প্লে স্টোরে, আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজার হন, গুগল প্লে স্টোরে যেই আপনারা জাস্ট ইন্টারলিঙ্ক ল্যাবস লিখে আপনারা সার্চ করবেন, অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, ওপেন করবেন, ইমেল দিয়ে লগ ইন করবেন। দেখুন, প্রথমে কিন্তু আপনারা মোবাইল নাম্বার বসাবেন, মোবাইল নাম্বার পুরোটা বসাবেন, ওইটা হলো আপনার আইডি বলতে পারেন। তারপরে ইমেল অ্যাড্রেসটা দিয়ে ইমেলে একটা ওটিপি যাবে, ভেরিফাই করবেন। আবারও প্রথম সাইন আপ অপশানে ক্লিক করবেন, তারপরে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। ব্যাস, অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে যাবে। এরকম প্রতি 3-4 ঘন্টা অন্তর আপনাদের মাইনিং করতে হবে এবং একটি অ্যাড আসবে, অ্যাডটা কেটে দেবেন। যেমন এখানে আমি যেমন মাইনিং করলাম, আমার একটু কয়েন বেশি দিয়েছে, ITLG কিন্তু আর্নিং করা যায়। তার কারণ এখানে আমার একটু বেশি দেওয়ার কারণ কিছু রেফারেল থাকার কারণে। এখন এই মানুষ আইকনটি ক্লিক করে এখানে দেখুন আই অ্যাম হুমান, এই রোবটটিকে আপনারা স্ক্যান করে আপনার ফেস ভেরিফিকেশনটা করে নেবেন। তাহলে এটা কিন্তু গ্রিন হয়ে যাবে, এটা কিন্তু আপনার কালো দেখাবে। তাহলে আপনি এখানে একটা ভেরিফাইড ইউজার, আপনি রোবট না, একজন সত্যিকারের ইউজার হিসেবে আপনি এখানে গণ্য হবেন এবং আপনি এখানে মাইনিংটা কিন্তু করতে থাকবেন। তাছাড়া এখানে রেফারেল অপশানে ক্লিক করলে আপনার ফ্রেন্ডদেরকে রেফারেলও করতে পারেন। আপনার রেফারেল লিঙ্ক বা ইনভিটেশন কোড এখানে দেখতে পাবেন। আমার যেমন ইনভিটেশন কোড 423550। তবে এই অপশানটা আপনি তখনই পাবেন যখনই আপনি কোনো না কারোর রেফারেল কোড ইউজ করবেন। যখন আপনি এই অপশানে আসবেন, আপনার এখানে একটি ইনভিটেশন কোড সাবমিট করার কিন্তু একটা অপশান পেয়ে যাবেন। সেখানে আপনারা এই 423550 মানে 423550 আমাদের রেফারেল কোড ডিসক্রিপশনেও পাবেন, টেলিগ্রাম চ্যানেলেও পাবেন। এটা বসিয়ে সাবমিট করলে আপনি ইনস্ট্যান্ট 1000 কিন্তু ITLG কিন্তু এখানে পেয়ে যাবেন। আর প্রতি 3-4 ঘন্টা অন্তর আপনি 20টা করে ITLG পাবেন। যদি এই আপনার স্পিডটা বাড়াতে চান, তাহলে আপনার কিছু রেফারেল করলে আপনার মাইনিং স্পিডটা কিন্তু আরও বেড়ে যাবে। তো এই ITLG নিয়ে কিন্তু আরও গুড নিউজ আপনাদের দিতে থাকবো এই চ্যানেলে। আপনারা এই ক্রিপ্টো টাচ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি ভালো করে লাইক করুন। আর অবশ্যই ইন্টারলিঙ্ক ল্যাবের লিঙ্ক কিন্তু আপনারা পাবেন যারা নতুন জয়েনিং করে কাজটি শুরু করুন। মিস করবেন না, ফ্রিতে ক্রিপ্টো কয়েন কিন্তু আপনি আর্নিং করছেন, এই অপরচুনিটি কিন্তু হাতছাড়া করবেন না।